হযরতে হাসান আর হুসাইন দৌড়ে গেছেন, গিয়া দেখেন আল্লাহ রসুল হযরতে ফাতেমার ঘর থেকে রওনা দিছেন। ফাতেমার ঘর থেকে আর মসজিদ নববীর মাঝামাঝি জায়গায় নবীজি অবস্থান করছেন, হাঁটতে পারেন না, পায়ের সাথে পা লেগে যাচ্ছে ক্ষুধার জ্বালায়। হযরতে হাসান আর হুসাইন দৌড়ায় গিয়া বলে, না না, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করছে। আম্মু বলছে ফেরত যাইতে, আল্লাহ নাকি রিজিক পাঠাইছে। হযরত হাসান আর হুসাইনের দুইটা হাতের মধ্যে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে ঘরের মধ্যে ঢুকছেন। হযরত ফাতেমা দৌড়ায় এসে হাতের মধ্যে ধরে রাসূলুল্লাহকে বসাইছেন। নবী বলে, মা খাবার নাকি ব্যবস্থা হয়েছি? ফাতেমা বলেন, জি আব্বু, আল্লাহ খানার পাঠাইছে। কোথায় খাবার, কোথায়? হযরত ফাতেমা একটা বাটির মধ্যে দুইটা রুটি রাখছেন, বাটির উপরে একটা ঢাকনা দিয়া রাখছেন। আল্লাহ রসুল বলেন, ফাতেমা বাটিটা নিয়ে আসো। বাটি নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী বলেন, ও ফাতেমা, এই খাবার কোত্থেকে আসলো? ফাতেমা জবাব দেয়, আব্বু, হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাসে যেমনে খাবার দিতেন, আল্লাহ যেন এমন একটা খাবারই পাঠাইছে। মারিয়াম আলাইহিস সালামের রুমে গিয়া জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন এমন এমন ফলমূল, যেই ফল, এই ফলের মৌসুম না, কিন্তু এমন ফল মারিয়ামের ঘরে। জাকারিয়া নবী জিজ্ঞাসা করতেন, ও মারিয়াম, এই ফল তুমি কোথায় পেলে? এখন তো এই ফলের কোনো সিজন না। মারিয়াম আলাইহিস সালাম বলতেন, এটা আমার আল্লাহ পাঠাইছে, আল্লাহ কিছু পাঠাইলে সিজন লাগে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমারে বললেন, মা দাও, খাবারের বাটিটা আমার হাতে দাও। বাটি হাতে নিলেন, আল্লাহ রসুল নিচে বাম হাতটা রাখলেন। আমি কিছু কথা বলতে চাই, যদি আপনারা একটু ধৈর্য ধরে শুনেন তাহলে আমি দিল দিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার পক্ষ থেকে চেষ্টা থাকবে একটা কোনো জয়ীফ কথাও যেন আমার মুখ থেকে বের না হয়, দুর্বল কোনো বর্ণনা যেন আমার মুখ থেকে বের না হয়, বানানো কোনো কথা, ইসরায়েলি কোনো রেওয়ায়াত আমার মুখ থেকে যেন বের না হয়। বাংলাদেশের মুসলমানদের আবেগ বেশি, ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। কথাটা কি বুঝাইতে পারছি? আবেগ এক জিনিস আর জ্ঞান ভিন্ন জিনিস। জ্ঞান সমৃদ্ধ আবেগের মূল্য আল্লাহর কাছে আছে, কিন্তু যে আবেগে জ্ঞান নাই, যে আবেগে অসত্য কথা আছে, অসত্য বানানো কথা লুকায়িত আছে, এই আবেগের মূল্য আল্লাহর কাছে নাই। তা আপনাদেরকে বলছি, যে কোনো আলোচকের আলোচনা যখন শুনবেন, শুধু আমরা করে না, যে কোনো আলোচকের আলোচনা শোনার ক্ষেত্রে আপনারা একটু ফলো রাখবেন, ফলো করবেন, মনে মনে দোয়া করবেন। আপনারা যারা এখানে বসে আছেন, বাবাজিরা খুব কথাটা খেয়াল করে শুনেন। যে কোনো মাহফিলে গেলে শ্রোতা যারা আছেন তাদের একটা কর্তব্য হচ্ছে, তারা মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে আল্লাহ, যিনি আমাদের সামনে কথা বলছেন, আপনি তার মুখ থেকে এমন কিছু সহি শুদ্ধ কথা বের করেন কোরআন সুন্নাহর, যে কথাগুলো আমরা পালন করতে আমাদের জন্য সহজ হয়, হেদায়েতমূলক কিছু কথা।
কথাটা কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? অশুদ্ধ এবং হাদিসের মানোন্নয়নে হাদিসের কিতাবে যে সমস্ত কথা লেখা নাই, এই কথাগুলো যদি আমরা রং ঢং মাখাইয়া আপনাদের সামনে উপস্থিত করি, আপনারা হয়তো অনেক কাঁদতে পারবেন, বিশাল প্রশংসা করতে পারবেন যে হুজুর তো আমাদেরকে বয়ান করে একদম কান্দায়া শোয়ায় লাইল। বিশাল এক বক্তা, বিশাল বয়ান। আপনার আবেগের মূল্য আছে, কিন্তু যা বলে আপনাকে কান্না করানো হলো, এই কথাটা অশুদ্ধ, কোরআন সুন্নাহর কোথাও নাই। একটা অশুদ্ধ কথা আপনার সামনে বলে আপনাদেরকে কান্না, মানে আমরা তো সবাই নবী পরিবারের প্রতি, নবীর মেয়ের প্রতি, আহলে বায়াতের প্রতি, সাহাবাই কেরামদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে না? এমনি বললেই তো আমাদের চোখ দিয়ে পানি চলে আসে, ঠিক না? তো এইটারে যদি আবার রসকস মাখায়া রং ডং লাগায়া যদি আরো বলা হয় যেগুলোর কোনো অস্তিত্ব কোরআন হাদিসের কোথাও নাই, তখন এটা একটা সময় আমাদের জন্য গুমরাহির কারণ হয়ে দাঁড়ায়, পথভ্রষ্টতার কারণ হয়ে দাঁড়ায়। এটা যেন আমরা না করি। আমি জানি না আপনাদেরকে সংক্ষেপে আমি কথাটা বোঝাইতে পারছি কিনা, আমি জানি না। যদি কেউ বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ, যদি বুঝে না থাকেন তাহলে আমি ব্যর্থ, হয়তো বুঝাইতে পারলাম না। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য, আমি যেন দুই একটা কথা যা বলার চেষ্টা করব ওই কথাগুলো যেন সহি শুদ্ধ হয়, কোরআন সুন্নাহর আলোকে হয়, এবং কথাগুলো যেন হেদায়েতমূলক হয়, আমার সহ আপনাদের সবার জন্য উপকার হয়। আল্লাহ এমন কিছু কথা বের করে দিক, বলেন আমিন। আমাকে একটু কথা বলার সুযোগ দিতে হবে, আমাকে পরিবেশ দিতে হবে। আমি এলোমেলো কথা বলতে পারি না, এলোমেলো আচরণও পছন্দ করি না। আপনি উঠবেন, বসবেন, কথা বলবেন, তাহলে কিন্তু কথার যে একটা রুহানিয়ত আছে, বয়ানের যে একটা রুহানিয়ত আছে, এটা থাকে না, ছন্দপতন ঘটে। তা আপনারা কি আমাকে একটু নীরব নিস্তব্ধ সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের আমি আরেকটা ছোট্ট কথা আপনাদের সামনে বলি বয়ানের শুরুতে। আমি তখন ছোট মাদ্রাসায় পড়ি, আমি মাদ্রাসায় পড়া অবস্থায় টুকটাক বয়ান করতাম, মাঝে মধ্যে মাহফিলে গিয়া, গ্রামের মাহফিল অথবা মাদ্রাসার মাহফিল আশেপাশে হলে গিয়ে বয়ান করতাম। আমার বাড়ি হচ্ছে নেত্রকোনায়। নেত্রকোনার নাম শুনছেন না? নেত্রকোনার একজন বুজুর্গ আলেম ছিলেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিলেন। আল্লামা আব্দুল করিম রহমতুল্লাহি আলাই রাহমাতান ওয়াসিআ, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের সুগ্রাণ দিয়ে, জান্নাতের বিছানা দিয়ে বিমোহিত করুক, বলেন আমিন। আল্লাহ হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। তা আমি ছাত্র মানুষ তো বয়ান করছি, হুজুর বয়ান শুনছে বসে। নামার পর আমাকে বলতেছে, বাবা কোরআন হাদিসে আল্লাহ, তুমি যদি শুধু কোরআন মাজিদের 114টা সূরার তর্জমা মানুষের সামনে করো, তো তোমার মতো মানুষ জীবনেও কোরআন মাজিদের তর্জমাও শেষ করতে পারবে না। তো যেই জাতির সামনে এত সমৃদ্ধশালী এক কোরআন আছে, নবীর বিশাল সহি শুদ্ধ হাদিসের ভান্ডার আছে, কখনো কোরআন হাদিসের বাইরে গিয়ে নিজ মন মোতাবিক পাবলিককে কাঁদাবার জন্য বাড়ায়া কমায়া কোনো কথা বলার চেষ্টা করো না। মনে রাখবা, এই মানুষগুলো বয়ান শুনতে আসে, এরা সহজ সরল মানুষ, আবেগপ্রবণ মানুষ। এ মানুষগুলো যদি তোমার কোনো কথার দ্বারা বিচ্যুত হয়, বিভ্রান্ত হয়, এটার সমস্ত লাইবিলিটিস, দায়ভার তোমার নিতে হবে। এমন কথা বলো না যে কথা কোরআনে নাই।
এমন কথা বলো না যে কথা হাদিসে নাই। সহি শুদ্ধ কথা বলতে গেলে কেউ যদি কাঁদে তো কাঁদবে, কেউ যদি না গাতে তো কাঁদবে না। কিন্তু মিথ্যা বানোয়াট কথা বলে কাউকে কাঁদাতে হবে, এটা কোরআন হাদিস সমর্থন করে। সম্মানিত হাজিরিন, আপনারা যে কোনো আলোচক যখন কথা বলবেন তখন আপনারা যারা থাকবেন আপনাদের দায়িত্ব হচ্ছে মনে মনে দোয়া করা যে আল্লাহ, যিনি কথা বলছেন আপনি এই ব্যক্তির মুখ থেকে কোরআন সুন্নাহর সহি কিছু কথা বের করে দেন, যেগুলো দ্বারা আমাদের উপকার হবে, ওনার নিজের উপকার হবে। এই দোয়াটা করতে পারবেন? যেমন আমি এখানে বসেই দোয়া করছি, মনে মনে দোয়া করছি, দুরূদ শরীফ পড়ছি আর দোয়া করছি যে আল্লাহ, এমন কয়েকটা কথা আমি তাদের সামনে বলতে চাই যে কথাগুলোর দ্বারা আমার নিজেরও উপকার হবে, তাদেরও উপকার হবে। তা আপনারা দোয়া করবেন তো? অনেক সময় সহি কথা অনেকের কাছে মজা লাগে না। শোনেন, যে সমস্ত কিছু সমাজের কিছু মানুষ আছে সবসময় ডাল আর আলুর ভর্তা খেয়ে অভ্যাস, ওর কাছে এটাই ভালো লাগে। তার সামনে গোশত পোলাও দামি খাবার আসলে এটা ভালো লাগে না। তো সমস্যাটা কি গোশত পোলাওয়ের সমস্যা না ওই ব্যক্তির সমস্যা? ব্যক্তির রুচিবোধ নষ্ট হয়ে গেছে। ব্যক্তির কি নষ্ট হয়েছে? ব্যক্তির রুচিবোধ নষ্ট হয়ে গেছে। এই ডাল আলুর ভর্তা খাইতে খাইতে আর শুটকির ভর্তা খেতে খেতে রুচিবোধ নষ্ট হয়ে গেছে। আমাদের এই সমাজ ব্যবস্থায়ও অশুদ্ধ, অথর্ব, মূর্খ কিছু বক্তাদের বয়ান শুনতে শুনতে, কাওয়ালিদের গান শুনতে শুনতে ধর্মীয় জ্ঞান থেকে মানুষ এতটা দূরে সরছে, এখন সহি কথাগুলো তাদের সামনে আসলে তারা এটা হজম করতে চায় না। বাবাজি, আমি কি কথাটা বোঝাইতে পারলাম না মনে? আপনি দেখবেন আমাদের দেশে কিছু সুন্নি বুন্নিওয়ালা কিছু ওই টিকলি বিকলি লাগায়া কিছু বক্তা ওয়াজ করে, ও কি বলে ও নিজেও বুঝে না। কথা বলেন না কেন? মানে এমন ভণ্ডের ভণ্ড, ও যে কি বলতেছে ও নিজেও বুঝে না, পাবলিক কি বুঝবে? আর সাধারণ মানুষগুলো সামনে বসে কাঁদতেছে, আহারে হুজুর কি বয়ান দাদা করতেছে, আহারে হজরতে ফাতেমার কি কান্নারি কান্না, আহারে আহলে বায়াতের লোকদের কি অবস্থা, আহারে নবীর কি কষ্ট, আহারে এই সেই, মানে এমন এমন কথা বলতেছে যেই কথার কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নাই। জাস্ট শুধু একটু আবেগ, শুধু কি আবেগ। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মনে রাখবেন, অশুদ্ধ কোরআন সুন্নাহর বাইরের কথা যত বয়োজ্যেষ্ঠ আলেমে বলুক না কেন, যত বড় আলেমে বলুক না কেন, এই কথার সাথে কোরআন হাদিসের সিরাতের যদি কোনো সম্পর্ক না থাকে, এই কথা উম্মতের জন্য প্রত্যাখ্যান করাটা ফরজ। এ কথা মানা যাবে। আর নবীর নামে কোনো ব্যক্তি কোনো কথা যদি বানায়া বলে, ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, আল্লাহ রাসূল বলেন আমি নবী এমন কথা বলি নাই, অথচ আমার কথা বলে চালায়া দিল, এর স্থান জাহান্নামে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মনে থাকবে? মনে থাকবে? আপনারা মাইন্ড করেছেন আমার কথা? বাবাজি, আল্লাহ তাআলা আমলের কোয়ান্টিটি তাকায় দেখে না, কি পরিমাণ আমল আপনি করেছেন এইটা আল্লাহ দেখেন না, আল্লাহ আমলের কোয়ালিটি দেখেন। ভাই এদিকে খুব খেয়াল করেন সবাই মিলে, আমলের কোয়ালিটি দেখেন, কোয়ালিটি নট কোয়ান্টিটি। আমল আপনি ধরেন এক রাতে
70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন, যেমন আমাদের হযরত শেখ হাসিনার দলের লোকেরা পড়তো না? কয় রাকাত? 70-80 রাকাত নামাজ পড়তো তাহাজ্জুদ। কি পড়তো? তাহাজ্জুদ। আপনারা এনে কেউ আছেন যে 70-80 রাকাত নামাজ তাহাজ্জুদের জীবনে পড়ছেন? থাকলে হাত উঠান, আপনারা আমি 10,000 টাকা পুরস্কার দিব। 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন এক রাতে? আছেন কোনো বুজুর্গ এখানে? এটা সম্ভব না, এটা মিথ্যা কথা, এটা ভুয়া কথা। আচ্ছা ধরেই নিলাম 70 রাকাত 80 রাকাত নামাজ পড়ল, কিন্তু যেই নামাজ তাকে, যেই 70 রাকাত 80 রাকাত নামাজ তাকে চুরি থেকে, দুর্নীতি থেকে, জুলুম থেকে দূরে রাখতে পারলো না, বোঝা গেল এই নামাজের কোয়ান্টিটি ছিল, কোয়ালিটি ছিল না। যেই ইবাদতের কোয়ালিটি থাকে, যেই নামাজের কোয়ালিটি থাকে, এই নামাজ এই বান্দাকে, এই বান্দিকে হাতে ধরে ধরে গুনার কাছ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, সালাত মানে কি? সালাত বলেন, সালাত মানে কি? নামাজ। নিশ্চয়ই সালাত অর্থাৎ নামাজ মানুষকে সমস্ত ফাহেশার কাছ থেকে, অশ্লীলতা থেকে, সমস্ত বেহায়াপনা থেকে, সমস্ত মুনকারাত থেকে, নিষিদ্ধ কাজ থেকে, পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। একটা মানুষ নামাজও পড়বে আবার সুদের ব্যবসা করবে, দুইটা একসাথে চলবে না। নামাজও পড়বে আবার সিনেমাও করবে, নায়ক আর নায়িকা হবে, এই দুইটা একসাথে চলবে না। আমাদের দেশে বহু নায়ক নায়িকারা আছে, বছরে বছরে নাকি হজ করে, নামাজও নাকি 5 ওয়াক্ত পড়ে, কিন্তু উলঙ্গ সিনেমা করে, সিনেমা নাটক আর সিনেমা করে। লোকদেরকে বলে এটা আমাদের প্রফেশন, আমরা এটা আমাদের কাজ, আমাদের চাকরি, আমাদের ইনকাম সোর্স। আরে যেই নামাজ তোমাকে আল্লাহর হুকুম থেকে বিরত রাখতে পারে না, এই নামাজের কোয়ান্টিটি গণতে পারো, কিন্তু এটা কোয়ালিটি সম্পন্ন নামাজ হয় নাই। যার নামাজ কোয়ালিটি সম্পন্ন হয়ে যায়, এই নামাজি কখনো নামাজ পড়ে সুদের ব্যবসা তো দূরের কথা, এই নামাজি নামাজ পড়ে ঘুষ খাওয়া তো দূরের কথা। যার ইবাদতে কোয়ালিটি আছে, নিষ্কণ্ঠক ইবাদত করে আল্লাহর জন্য, এই ইবাদত অল্প হইলেও আল্লাহ ইবাদতের বদৌলতে দুনিয়ার সমস্ত গুনার কাছ থেকে আল্লাহ থেকে বিরত রাখে। আপনি হুজুরের বয়ান শুনে খুব কানলেন, নবীর বয়ান শুনে খুব কানলেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনে খুব কাঁদলেন, কান্নাকাটি করে নিজের চেহারা ভিজিয়ে ফেলেছেন। এটা তো ভালো কথা, এটা আপনার আবেগ, আবেগের মূল্য আছে। এই আবেগটা যদি সহি তরিকায় হয়, একটা বান্দার চোখের 1 ফোঁটা পানি 1000 বছরের জাহান্নামের আগুন নিভায়া দিতে যথেষ্ট হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তো আপনারা শুধু শুনছেন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আমি আসার সময় গাড়ির মধ্যে বসে বসে পড়তেছিলাম, আল্লাহর নবীর হাদিস পড়ছিলাম। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিল খুলে পড়েন, এই ভাই সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ খুলে সবাই বলেন, হাত উঠায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীর নাম আসলে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয়। মদিনাতুর রাসূল রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যে মানুষগুলোকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পোড়াবে, এই জাহান্নামের আগুনের কালার বর্ণনা করেছেন। রাসূল বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর পর্যন্ত সোনালী আগুনটাকে জ্বালাইছেন। এই সোনালী আগুনকে 1000 পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে এই আগুনটা তার কালার পরিবর্তন করে ফেলেছে। এই সোনালী আগুন লাল আগুন হয়ে গেছে। কয় হাজার বছর জ্বালাইছে? খুব খেয়াল করেন, উত্তর দিতে হবে। কয় হাজার বছর জ্বালাইছে? সোনালী আগুনটাকে আল্লাহ লাল আগুন দিয়া জ্বালাইছে 1000 বছর। এই লাল আগুনটাকে আবার আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে আরো 1000 বছর জ্বালাইছে। এই লাল আগুন তার কালার পরিবর্তন করে হয়ে গেছে সাদা আগুন। সাদা, জীবনের সাদা আগুন দেখছেন? দেখেন। হাদিসে আল্লাহর নবী বলেন, জাহান্নামের লাল আগুন পোড়াতে পোড়াতে সাদা আগুন হয়ে গেছে। 1000 বছর পর্যন্ত আগুনটারে পোড়ায়া সাদা বানানো হয়েছে। এই সাদা আগুনটাকে আবারও আল্লাহ পোড়াইছেন। এই সাদা আগুনকে আরো 1000 বছর পর্যন্ত আল্লাহ পোড়াইছেন। এই 1000 বছর পর্যন্ত আগুনটা পুড়তে 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 এই আগুন কালো হয়ে গেছে, কালো। আপনারা জানেন বর্তমানে জাহান্নামের আগুন যেটা আছে, এটা কোন কালারের আগুন? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, এই আগুন হচ্ছে কালো আগুন, কালো কালো। জাহান্নামের আগুন কালো। 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালিয়েছেন। এটা কালো আগুন, কালো। এ কারণে জাহান্নামের আগুনে কেউ যদি পড়ে যায়, তার পাশে কে জ্বলতেছে তারেও তাকায়া দেখবে না। নিকষ কালো অন্ধকার। এই অন্ধকার আগুনের মধ্যে পুড়ে ছাই হবে, কিন্তু মরবে না। ثم لا يموت فيها ولا يحيا। তাকে মরণও দেওয়া হবে না, বাঁচতেও দেওয়া হবে না। এই দুটার মাঝখানে আল্লাহ তাকে আযাব দিতে থাকবে। এই যে 3000 বছর পর্যন্ত যে আগুনকে আল্লাহ জ্বালাইছেন, শুনতেছেন কথা? এই যে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালিয়েছেন, আপনারা কি মনে করেন দুনিয়ার পানি ঢেলে দিলে আগুন নিভে যাবে? আরে আমেরিকা $26 বিলিয়ন দিয়ে ইসরায়েলি সন্ত্রাসীদেরকে সাহায্য করছে। আর এই ইসরায়েলের সন্ত্রাসীরা আমেরিকার অস্ত্র দিয়ে, আমেরিকার ডলারের কেনায় অস্ত্র দিয়ে, সোলজার দিয়ে এবং তাদের প্রযুক্তি দিয়ে ফিলিস্তিনের সমস্ত গাজার এবং রাফার সমস্ত শহরকে জমিনের সাথে ধসিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর কেউ তাকে থামাতে পারে নাই। আল্লাহ আরশে সিদ্ধান্ত নিলেন, আকাশে সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার কেউ থামাতে না পারলেও আমি তোর ঘরে আগুন লাগাবো। আমেরিকার সবচেয়ে আভিজাত্যশীল অঞ্চল ক্যালিফোর্নিয়া, এক অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে আভিজাত্যশীল যেই এলাকা, এটার নাম লস অ্যাঞ্জেলেস। এই লস অ্যাঞ্জেলেসে একদিন রাতের বেলায় হঠাৎ করে পুরা নগরবাসী, শহরবাসী তাকায় দেখে কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, মাটির নিচ থেকে আগুন বেরোচ্ছে। গাছের আগায়ও আগুন, মাঝখানে আগুন, নিচেও আগুন।
6টা দাবানল জানালেন, 6টা দাবানল। 70,000 ফায়ার সার্ভিসের গাড়ি দিয়া এই আগুন নিভাবার চেষ্টা করছে। এই আমেরিকার সমস্ত তথ্য প্রযুক্তি দিয়া একদিকে আগুন নিভায়, আরেক দিকে আগুন যায়। যে আগুন আল্লাহ জ্বালায়, দুনিয়ার পানি দিয়া এই আগুন নিভানো যায় না, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার আগুন যদি দুনিয়ার পানি দিয়া নিভানো না যায়, ওই জাহান্নামের কালা আগুন কি দিয়া নিভানো যাবে? হাদিসে আল্লাহ রসুল বলেন, কোন মুমিন, কোন ইমানদার নারী আর পুরুষ গভীরভাবে যদি আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করে, আল্লাহর খৌফ আর খাসিয়াতের দিলে নিয়া, আল্লাহর ভয় দিলে নিয়া কেউ যদি চোখের এক ফোঁটা পানি ছেড়ে দেয়, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। আমি আবারও বলছি, আমি আবারও বলছি, আল্লাহর খৌফ ও খাসিয়ত নিয়ে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, সহি তরিকায়, গলত তরিকায় নয়, সহি তরিকায়, বিশুদ্ধ তরিকায় কেউ যদি এক ফোঁটা পানি চোখ থেকে ছেড়ে দিতে পারে আল্লাহর ভয়ে, রসুল বলেন এই এক ফোঁটা পানি জাহান্নামের সাগরকে নিভায়া দিবে। কোয়ালিটি is the best policy। যেই কাজে কোয়ালিটি নাই, যে পণ্যে কোয়ালিটি নাই, যেই পড়ায় কোয়ালিটি নাই, যার বলায় কোয়ালিটি নাই, যার শোনায় কোয়ালিটি নাই, যার ব্যবসায় কোয়ালিটি নাই, যার আমলে কোয়ালিটি নাই, সব বরবাদ, কোনোটারই কোনো ভ্যালু নাই। কাঁদতে পারবেন সারা রাত, লাভ হবে না। তো একটা মানুষ চোখের পানি ছাড়বে, এটাও হতে হবে কোয়ালিটি সম্পন্ন। এ কারণে আল্লাহর দরবারে আমলের কোয়ান্টিটি ধর্তব্য নয়। কি পরিমাণ আমল করলো, 100 রাকাত নামাজ পড়লো না 500 রাকাত নামাজ পড়লো, এটা জরুরি নয়। সে 5 ওয়াক্ত নামাজই পড়ছি, অনেক বেশি তাহাজ্জুদ পড়তে পারে নাই, কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়ছি। 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা তাহাজ্জুদ পড়েও যেমন দুর্নীতি করছে, এই তাহাজ্জুদ সে পড়ে নাই। সে 2 রাকাত সালাত পড়ছে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ছে, কিন্তু এতটা মনোযোগ সহকারে পড়ছে, এতটা বিশুদ্ধ তরিকায় পড়ছে যে এই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তাআলা তার ক্ষমার ফয়সালা নিয়েছে, এটা কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। তো এতক্ষণ পর্যন্ত আমি যা বুঝালাম, বেশি আমল করবেন নাকি বিশুদ্ধ আমল করবেন? আল্লাহর কাছে বেশি আমলের দরকার না বিশুদ্ধ আমলের দরকার? কথা বলেন। এজন্য রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আরে আমল যদি কম হয়, এটা যদি ইখলাসের সহিত হয়, নাজাতের জন্য অল্প আমলেই যথেষ্ট, অনেক বেশি আমল লাগে না। বাবাজিরা, কথাটাকে আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে? আমি কি আপনাদের কাছে আমার ব্যথাটা কি বুঝাতে সক্ষম হয়েছি? তা আপনি কান্না করবেন, কোনো ঘটনা শুনে কাঁদবেন, আগে বুঝতে হবে ঘটনাটা সহি কিনা। কথা বুঝতে পারছেন? আপনি যে ঘটনা শুনে কান্না করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা হৃদয় দিছে, আল্লাহর কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি আসে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নবীর কথা শুনলে, নবীর দুঃখ কষ্টের কথা শুনলে আমরা সহ্য করতে পারি না, আমাদের হৃদয় ভেঙ্গে চোখ থেকে পানি আসে। কিন্তু এই কথাটা যদি সহি তরিকায় হয়, এই কান্নাটা যদি সহি তরিকায় হয়, তাহলে এই একটু পানি চোখ থেকে বের হয়েছে, একটু পানি, এই পানিটা আল্লাহ হেফাজত করেন,
মিজানের পাল্লায় তার আমলনামা মাপবার পরে যদি তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়, তাকে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, আল্লাহ রসুল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখ থেকে বের হওয়া এই বিশুদ্ধ তরিকায় একটু পানি যে বের হয়েছে আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, এই পানিটা আল্লাহ তার নিজের কুদরতি হাতে জাহান্নামের সাগরের মধ্যে ঢেলে দিবে। আল্লাহ আল্লাহ, ভাই এই খেয়াল আছে আপনাদের? মনোযোগ আছে তো? সুবহানাল্লাহ আসতে বলেন কেন? মিথ্যা কথা শুনে তো সুবহানাল্লাহ কান্নাকাটি করে গড়ায়া পড়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল, আল্লাহ রসুল বলেন, আমি নিজে পড়েছি তারপরে বলতেছি, এই পানিটা অল্প পানি আল্লাহর ভয়ে চোখ থেকে বের হয়ে গেছে। এই পানিটা আল্লাহ জাহান্নামের সাগর, এই কালো আগুনের সাগরে এইভাবে আল্লাহ নিজে তার কুদরতি হাত দিয়ে ছিটাই দিবেন। আল্লাহর হাত আবার মনে করেন না আমাদের মতো, এটাও আকীদার ব্যাপার। আল্লাহর হাত কিন্তু আবার আমাদের মতো না। আমরা হাতে পায়ের মানুষ, এর জন্য হাতের উদাহরণ আসছে হাদিসে। আল্লাহ যেমন তার হাত এমন, এটার কাইফিয়াত আমাদের জানা নাই, ঠিক কিনা জুড়ে বলেন? এক ফোঁটা চোখের পানি যদি তাকে জাহান্নামের আগুনের সাগর থেকে বাঁচা দেয়, তাহলে এই চোখের পানিটার দাম কত? এই পানিটা যেন অশুদ্ধ তরিকায়, গলত তরিকায় বের না হয়, এই পানিটা যেন আল্লাহর জন্যই, কেবলমাত্র আল্লাহর ভয়ে চোখ থেকে বের হয়। আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। যেমন একটা ঘটনা হাদিসের মধ্যে পড়ে আমি অনেক কান্না করেছি, আমার চোখ থেকে অনেক পানি বেরোইছে। আমি বলবো নি আপনাদের সামনে এই কথাটা? কারা কারা শুনতে রাজি আছে? আমি নিজে হাদিসের মান যাচাই করছি। ঘটনাটা যখন পড়ছি, আলহামদুলিল্লাহ, যখন যেটা পড়ি হাদিসের মান যাচাই করে তারপরে সেটা পড়ি, এবং যখন যেটা বলি মান যাচাই করি, বলার চেষ্টা করি। আমি ঘটনাটা পড়ছি এবং হাদিসের মান যাচাই করছি, এটা হাসান তরিকার মুতাওয়াতির সূত্রে একটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের খোদায়, পেটের জ্বালায়, ক্ষুধার জ্বালা অনেক দিন যাবৎ, প্রায় সপ্তাহখানিক যাবৎ আল্লাহর নবীর ঘরের মধ্যে কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন। কাউরে দেখায় নাই, কিন্তু জামার ভিতরে। নবীজির অভাবটাও মানুষকে বলতেন না। এত বেশি ক্ষুধার জ্বালা, হযরত আয়েশার ঘরে গেছেন, গিয়া বলছেন, আয়েশা, তোমার ঘরে আমাকে খাবারের মতো কিছু দেওয়ার মতো কিছু আছে নাকি? একটু দুধ হোক অথবা একটা খেজুর হোক, খেজুর এমন কিছু আছে নাকি? অথবা একটু রুটি হোক, এমন কিছু আছে নাকি তোমার কাছে? হযরত আয়েশা বলেন, না না, আমার ঘরে তো অনেক দিন যাবত খাবার নাই। আল্লাহু আকবার বলেন। রাসূল মনে করেছেন মনে হয় আয়েশার ঘরের খাবার নাই, আরেকজন বিবির কাছে যায়। আল্লাহর নবী খাবার নিয়ে, খাবারের আরজি নিয়ে আরেকজন বিবির কাছে গিয়া বলছেন, তোমার ঘরে কিছু আসেনি? দ্বিতীয় স্ত্রী একই জবাব দিছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরেও কোনো খাবার নাই। তৃতীয় নাম্বার বিবির ঘরে গেছেন, তৃতীয় নাম্বার বিবি একই জবাব দিয়েছেন, আমার ঘরেও কোনো খাবার নাই। এভাবে প্রত্যেকজন বিবির ঘরে গেছে, কারো ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী বাধ্য হয়ে এই ক্ষুধার্ত দেহটা নিয়ে কোনো রকম কষ্ট করে করে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। দরজায় গিয়া নক করেছেন, আওয়াজ দিয়া বলে, মা রে, এরে ফাতিমা, আমি তোমার বাবা, আসছি, ভিতরে ঢুকতে পারি নাকি? অনুমতি দিবা নাকি? হযরতে ফাতিমা বলেন, ঠিক আছে আব্বু, আসেন, ভিতরে আসেন।
আল্লাহ রসুল হযরতে ফাতেমার ঘরের ভিতরে গেছেন। মুসলমান ভাইয়েরা আমার, যেই মা, শুনেন, যেই মা আর যেই বাপ বাচ্চার হিতাকাঙ্ক্ষী হয়ে বাচ্চাকে মোবাইল দেখায় দেখায় খাবার খাওয়া, এই মা এই বাপ আল্লাহর কসম এই বাচ্চার হিতাকাঙ্ক্ষী নয়, এই বাচ্চার চরম দুশ্মন। এই নিষ্পাপ বাচ্চাটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এই মা আর বাবা। এর জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমরা বুঝে না বুঝি যদি এই কাজগুলো করি, অনেক পরিবারে আসে না, একজন মা তার বাচ্চারে কত ওয়াজ করে লাভ নাই, বাচ্চাও পেটের ভিতর থেকে মোবাইল চালানো শিখে আসছে। ওই যে বাচ্চা পেটে নিয়ে বউ খালি ফেসবুক দেখছে, খালি ইন্টারনেট দেখছে, কথা বলেন না কেন? এটার বাস্তবায়ন দুনিয়াতে আসা। এই বাচ্চাটার কি দোষ? বাচ্চা তো শিখে আসছে। রাসূল হাদিসে বলেছেন, একজন মা বাচ্চা পেটে নিয়ে যা খায়, যা দেখে, যা বলে, যা শুনে, যা কিছু করে, সব কিছুর প্রতিক্রিয়া বাচ্চার উপরে পড়ে। আল্লাহ সতর্ক হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদার জ্বালানিয়া গেছেন নবীর মেয়ে হযরতে ফাতেমার ঘরে। শোনেন ভাই, এদিকে আরেকটা কথা বলে দিই, একটু শোনেন। আইয়ামে জাহিলিয়াতে যদি কারো কন্যা সন্তান জন্ম হইতো, এই কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। এটা ছিল তাদের সামাজিক আইন। নবীজি তাদের বিরুদ্ধে কথা বললেন। যেই জামানায় তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, আল্লাহ রসুল বললেন, যার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে একটা জান্নাতের মালিক। কন্যা সন্তান বুঝছেন? মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। 2 নম্বরে যার একটা 2টা কন্যা সন্তান জন্ম হয় সে 2টা জান্নাতের মালিক। আল্লাহ রসুল বলেন, এই 2টা কন্যা সন্তানকে লালন পালন করে যদি সঠিক জায়গায় একটা দিনদার পাত্রস্থের কাছে, এই 2টা মেয়েকে 2টা দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করে, নবীজি বলেন এই মা আর বাবা জান্নাতে আমার সাথে এতটা কাছে থাকবে আমার এই 2টা আঙ্গুল যতটা পাশাপাশি। এই জন্য আল্লাহ রসুল হযরতে ফাতেমারে খুব ভালোবাসতেন। রসুল বলতেন, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের গোশতের একটা টুকরা। আমার ফাতেমারে কেউ যদি কষ্ট দেয় সে যেন আমারে কষ্ট দেয়, আমার ফাতেমারে কেউ যদি হাসায় সে যেন আমি রাসূলকে হাসায়। নবীজি যুদ্ধের ময়দানে মদিনা থেকে বাইরে কখনো যদি যাইতেন, ফিরতে সে নবী 2টা কাজ করতেন মদিনায়। প্রথমে মদিনায় ঢুকি আল্লাহর নবী মসজিদে নববীতে 2 রাকাত শুকরানা নামাজ পড়তেন। শুকরানা নামাজ পড়তেন 2 রাকাত। 2 রাকাত শুকরানা নামাজ পড়ে দ্বিতীয় নম্বরে যে কাজটা করতেন, কোনো বিবির ঘরে না ঢুকে সর্বপ্রথম হযরতে ফাতেমার খবর নিতে তার বাড়ির সামনে যাইতেন। কতটা মহব্বত! আর আমাদের সমাজে এরকম কত বাপ আছে, সমস্ত সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে দিয়েছে, মেয়েদেরকে 1% জায়গাও দেয় নাই। আচ্ছা, এ জাতীয় বন্ড ওয়াজের ময়দানে বৈশাখ কানতে কানতে যদি শুয়াও যায়, কোনো দরকার আছে এর কান্না? যা করলেন, কথাটা একটু কঠিন হয়ে গেছে না? আছে না সমাজে এমন বাপ, তার মেয়েগুলোকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করেছে, সব সম্পদ ছেলেদের নামে লিখে দিয়ে দিয়েছে। এই বাপ ওয়াজ শুনে কান্না করে। কিসের কান্না? হওয়ার ওর দরকার সম্পদ ফেরত দেওয়া, কান্নার দরকার না এখানে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার খবর নিতেন তো সমস্ত বিবিদের ঘর থেকে খাবার না পেয়ে নবীজি ক্ষুধার্ত দেহ নিয়ে হযরত ফাতেমার ঘরে গেলেন। অনুমতি চাইলেন, ফাতেমা আমি কি তোমার ঘরে ঢুকতে পারি? হযরত ফাতেমা অনুমতি দিলেন। দেখেন নবীর জীবনের প্রতিটা কাজ কত সুন্দর।
নিজের মেয়ের ঘরে ঢুকে তারপরে অনুমতি নিয়ে ঢুকে। আর আমাদের সমাজে কি এর মেয়ে, কি এর বাপ, কিসের ভাই, কিসের বোন, পর্দার তো কোনো বালাই নাই। ঠিক না হুজুর? পর্দার তো কোনো বালাই নাই। বেপর্দা দাইয়ুস পুরুষ ওয়াজে বৈশাখ কান্দে, বুয়া কথাবার্তা শুনে, কোনো লাভ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিছেন। মনে রাখবেন, আপনার মেয়েটা যদি বড় হয়, আপনার ছেলেটা যদি বড় হয়, অ্যাডাল্ট হয়, অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক হয়, আপনি আপনার মেয়ের রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না। ঢোকার আগে একটা ওয়ার্নিং দিতে হবে, হয় গলায় কাশি দিবেন, না হয় দরজায় একটু নক করবেন। ছেলের রুমে ঢুকলেও গলায় নক করবেন, দরজায় নক করবেন, গলায় কাশি দিবেন, তাকে সতর্ক করবেন। আরে এমন কি হাদিসে আসছে, অপ্রস্তুত অবস্থায় তোমার বিবি, তোমার স্ত্রী যেই রুমের মধ্যে থাকে, এই রুমেও ঢুকো না, আগে একটু ওয়ার্নিং দিও। কারণ বলা যায় না মানুষ কখন কোন হালতে কিভাবে থাকে, এটা বলা যায় না। বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে হয়। এজন্য আল্লাহ রাসূল অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকতেন না। He was the matter, not only on his part of villages. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এক মহামানব। এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে নবীজিকে আপনি আদর্শবান পুরুষ হিসেবে পাবেন না। সর্বযুগের, সর্বকালের, সর্বময় জায়গায় সর্বশ্রেষ্ঠ আদর্শের এক মূর্ত প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টয়লেটে ঢোকার সময় কেমনে ঢুকতে হবে, এখানেও নবীজি তার আদর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন। নবীজি বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে ক্ষুধার, দেখবেন মানুষ যখন প্রচন্ড ক্ষুধার্ত হয়, এই ক্ষুধার একটা আভাস তার চেহারার মধ্যে ফুটে ওঠে। ঠিক কিনা জোরে বলেন? ক্ষুধার একটা আভাস, ক্ষুধার একটা যন্ত্রণা চেহারার মধ্যে ফুটে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে ক্ষুধার একটা আভাস এক চেহারার মধ্যে দেখা যায়। হযরত ফাতেমা জিজ্ঞাসা করেন, আব্বু আপনি, আপনার চেহারাটা বড় বিমর্ষ দেখাচ্ছে, আপনার চেহারা এমন কেন? আল্লাহ রাসূল আস্তে আস্তে বলেন, ফাতেমা তোমার ঘরে খাবারের কিছু আছে নাকি, খানার কিছু আছে নাকি? কেন আব্বু খাবার চাচ্ছেন? বলে, ফাতেমা আজকে বেশ কয়েকদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই। ফাতেমা আমারে দেবার মতো কিছু আছে নাকি তোমার কাছে? একটু ভাবেন তো, কোনো বাবা, কোনো মা, কোনো ভাই ক্ষুধার্ত চেহারা নিয়ে যদি তার মেয়ের সামনে যায়, কোনো বাবা যদি তার ক্ষুধার্ত চেহারাটা নিয়ে তার মেয়ের সামনে গিয়া বসে আর বলে, তোমার কাছে আমারে দেওয়ার মতো কিছু আছে নাকি, মেয়েটার কলিজাটা কেমন করে? হযরতে ফাতেমা সারা ঘর দৌড়াইছে, সারা ঘর দৌড়াইছে, আব্বার মুখে কোনো খাবার উঠায় দেওয়া যায় কিনা। সারা ঘর দৌড়ায় দেখি কিচ্ছু নাই, একটা খেজুর পর্যন্ত নাই যে নবীর মুখে উঠায় দেওয়া যায়। সারা ঘর পেরেশানি হয়ে দৌড়াইছেন ফাতেমা। পেরেশান হয়ে নিজের বাবার কাছে গিয়ে বলেন, আব্বা নাই নাই, আমার ঘরেও তো কোনো খাবার নাই, আমরাও তো কিছু খাই না বেশ কয়েকদিন যাবত।
বাবার পাশে কথা বলে নির্বাক চিত্তে হযরতে ফাতেমা দাঁড়ায় আছে। বাবা আর মেয়ের এই বিমর্ষ চেহারাটা দেখছে। একটা বাঁধি হযরতে ফাতেমার একজন বাঁধি ছিল। এই বাঁধি বিমর্ষ চেহারাটা দেখছে যে বাবার মুখে কোনো খাবার দিতে না পেরে হযরতে ফাতেমা একেবারে বেকুবের মতো দাঁড়ায় আছে। ফাতেমার দিলটা ভেঙে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত চেহারা নিয়ে বসে আছেন। উঠে যাবে এই শক্তিটা পায় নাই। হযরতে ফাতেমা যখন জানাইলেন, আব্বা আপনাকে দেওয়ার মতো কোনো কিছু আমার ঘরের মধ্যে নাই। আল্লাহ রাসূল এই ক্ষুধা নিয়াও হযরতে ফাতেমারে একটা মুচকি হাসি দিয়া বিদায় দিয়া বলে, মা ঠিক আছে, সমস্যা নাই, মালিক চাইলে খাবারের ব্যবস্থা হবে। এ কথা বলে ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে নবীজি ঘর থেকে বের হয়ে গেছেন। বের হয়ে মসজিদে নববীর দিকে দৌড়ায় যাইতে পারে না। আরে মানুষের পেটে যখন ক্ষুধা থাকে মানুষ কিন্তু হাঁটতেও পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার ঘর থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে নববীর দিকে যাইতেছেন। মনে হচ্ছে নবীর পায়ের সাথে পা বাড়ি খাইতেছে। এই করুণ দৃশ্যটা দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদী দৌড়ায়া তার বাড়িতে গেছে। গিয়া শুকনা 2টা রুটি পাইছে, জবের রুটি, শুকনা 2টা জবের রুটি। এই রুটি 2টা নিয়ে দৌড়ায়া হযরতে ফাতেমার কাছে এসে বলেন, এই 2টা রুটি নেন। আপনার আব্বার চেহারাটা দেখে আমার কলিজা ভেঙে গেছে। আপনার চেহারাটা দেখে বাবার মুখে কিছু উঠাইয়া দিতে পারেন নাই। আপনার এই ব্যর্থতাটা দেখে আমার কলিজা ভেঙে গেছে। আমার খাবার, আমার সন্তানদের খাবার থেকে 2টা রুটি নিয়ে আসলাম। এটা আপনি আপনার বাবার একটু দেন। আপনার বাবার এই হাস্যোজ্জ্বল চেহারা এরকম আমরা দেখতে চাই না। যেই চেহারা এত সুন্দর মুচকি হাসি লেগে থাকে, যে চেহারার নবীরে মানুষ দেখে সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চেহারা দেখে মানুষ কালিমা পড়ে। যে চেহারার মানুষ জমিনে একটু থুতু নিক্ষেপ করলে ওই থুতু থেকে মেশক আম্বারের ঘ্রাণ বের হয়। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলি 40 দিন পর্যন্ত ওই রাস্তায় সুগ্রাম ছড়াইতে থাকে। যে নবী পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মরুভূমির পথ ধরে হাঁটলি মরুভূমির বালিকারা সেই রাসূলকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হযরতে ফাতেমার বাদী বলেন, আপনার আব্বু যাইতেছে গা, আপনার আব্বু চলে যাচ্ছে, এই নেন রুটি 2টা, আপনার আব্বারে ডাক দেন, 2টা রুটি খাওয়ায় দেন। আমি একটু সামনে দাঁড়ায় দেখি, আমার কলেজাটাও শান্ত হবে। হযরতে ফাতেমা হাসান আর হুসাইন রে ডাক দিছেন, দিয়া বলেন, ও হাসান ও হুসাইন, দেখো তো তোমার নানা কোথায় গেছে, তোমার নানা কত দূর গেছে একটু দেখো। তোমার নানারে বলো আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে, তোমার নানার হাত ধরে ঘরে নিয়ে আসো। হযরতে হাসান আর হুসাইন দৌড়ে গেছেন। গিয়া দেখেন আল্লাহ রসুল হযরতে ফাতেমার ঘর থেকে রওনা দিছেন। ফাতেমার ঘর থেকে আর মসজিদ নববীর মাঝামাঝি জায়গায় নবীজি অবস্থান করছেন। হাঁটতে পারেন না, পায়ের সাথে পা লেগে যাচ্ছে ক্ষুধার জ্বালায়। হযরতে হাসান আর হুসাইন দৌড়ায় গিয়া বলে, না না, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করছে,
আম্মু বলছে ফেরত যাইতে, আল্লাহ নাকি রিজিক পাঠাইছে। হযরত হাসান আর হুসাইনের দুইটা হাতের মধ্যে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে ঘরের মধ্যে ঢুকছেন। হযরত ফাতেমা দৌড়ায় এসে হাতের মধ্যে ধরে রাসূলুল্লাহকে বসাইছেন। নবী বলে, মা খাবার নাকি ব্যবস্থা হয়েছি? ফাতেমা বলেন, জি আব্বু, আল্লাহ খানার পাঠাইছে। কোথায় খাবার, কোথায়? হযরত ফাতেমা একটা বাটির মধ্যে দুইটা রুটি রাখছেন, বাটির উপরে একটা ঢাকনা দিয়া রাখছেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা বাটিটা নিয়ে আসো। বাটি নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী বলেন, ও ফাতেমা, এই খাবার কোত্থেকে আসলো? ফাতেমা জবাব দেয়, আব্বু, হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাসে যেমনে খাবার দিতেন, আল্লাহ যেন এমন একটা খাবারই পাঠাইছে। মারিয়াম আলাইহিস সালামের রুমে গিয়া জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন এমন এমন ফলমূল, যেই ফল, এই ফলের মৌসুম না, কিন্তু এমন ফল মারিয়ামের ঘরে। জাকারিয়া নবী জিজ্ঞাসা করতেন, ও মারিয়াম, এই ফল তুমি কোথায় পেলে? এখন তো এই ফলের কোনো সিজন না। মারিয়াম আলাইহিস সালাম বলতেন, এটা আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ কিছু পাঠাইলে সিজন লাগে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমারে বললেন, মা দাও, খাবারের বাটিটা আমার হাতে দাও। বাটি হাতে নিলেন। আল্লাহ রাসূল নিচে বাম হাতটা রাখলেন, নবীজি বাটির উপরে ডান হাতটা রাখলেন। এত ক্ষুধার জ্বালায় নিজে কিন্তু খাবার শুরু করলেন না। খাবার শুরু না করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমারে বললেন, ফাতেমা, তোমার আম্মুদেরকে ডাকো, আয়েশাকে ডাকো, আমার সব বিবিদেরকে ডাকো। ফাতেমা, শুধু আমি ক্ষুধার্ত না, আমার বিবিরাও আজ বহুদিন যাবৎ খানা খায় না। রাসূল বলছেন ডাকতে। হযরতে ফাতেমা এই কথা বলে নাই, আব্বু রুটি আছে মাত্র দুইটা, আপনার বিবি তো অনেক, এই কথাটা বলে নাই। নবী বলছে ডাকতে। হযরতে ফাতেমা দেরি করে নাই, দৌড়ায়া নবীর সব বিবির ঘরে নিয়ে আসছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাটির ভিতর থেকে দুইটা দুইটা করে রুটি বের করে, সুবহানাল্লাহ, যে আসতে বললেন আপনারা। মূলত রুটি ছিল কয়টা? আল্লাহর নবী এই বাটির ভিতর থেকে বিসমিল্লাহ পরে পরে যখনই রুটি বের করে, তখন ওই দুইটা রুটি বের হয়। একজন একজন করে সব বিবিদের কাছে রুটি দিলেন। দুইটা করে রুটি বের করে হযরতে ফাতেমার কাছে দিলেন, মা তুমিও খাও। দুইটা করে রুটি বের করে হযরতে হাসানের কাছে দিলেন, হুসাইনের কাছেও দিলেন। দুইটা রুটি বের করে হযরতে ফাতেমার বাদী দাঁড়ায় আছে, তার হাতেও দিলেন। দুইটা রুটি বের করে আল্লাহর নবী সবাইকে খাওয়ানোর পরে বলছে, ফাতেমা, সবার হইছে নাকি? বলে, জি আব্বু, সবার হইছি। ফাতেমা, আলী কোথায়? বলে, আলী তো ঘরে নাই। আল্লাহর নবী দুইটা রুটি বের করে রেখে দিছি, আমার আলী আসলে দুইটা রুটি দিও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার চোখের সামনে নবীর এই মুজিজা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার নবীর চেহারার দিকে তাকায় আর ওই বাটির দিকে তাকায়। সবাই সবার খানা শেষ হওয়ার পরে আল্লাহর রাসূল
ওই বাটির উপর থেকে ঢাকনা সরায়া দেখে এখনো 2টা রুটি বাকি আছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যদি কাউরে রিজিক দেয়, রিজিক আল্লাহ যদি দেয় তো বিগাইরি হিসাব দেয়। অনেক সময় মাধ্যম লাগে না, মাধ্যম ছাড়াও দেয়। আল্লাহু আকবার বলেন। এই হাদিস আমি যখন পড়ছিলাম আমার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছিল। আরে যার জন্য আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যার জন্য জমিন সৃষ্টি করেছেন, যাকে কেন্দ্র করে সৃষ্টি জগৎ আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলেন, এই নবী দিনের পর দিন না খেয়ে থাকি, আর কত জাতের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছেন। গরুর গোশত ভালো লাগে না, মুরগির গোশত খাও। মুরগির গোশত ভালো লাগে না, কবুতরের গোশত খাও। কবুতরের গোশত ভালো লাগে না, খাসির গোশত খাও। খাসির গোশত ভালো লাগে না, দুম্বার গোশত খাও। এই মাছ ভালো লাগে না, ওই মাছ খাও। ওই মাছ ভালো লাগে না, ওই মাছ খাও। নিয়ামতের অভাব নাই। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, আমি যে আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি যদিও বা ওই সূরার আর তাফসীর করা সম্ভব না, সময় চলে গেছে। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানব জাতি বড়ই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি, তার রবের ব্যাপারে, তার স্রষ্টার ব্যাপারে, লাকানুদ, বড় কৃতজ্ঞ। অসংখ্য নিয়ামত আল্লাহ আপনারে আর আমারে দিছেন, যে নিয়ামত পাওয়ার যোগ্য আমি না। ঠিক কিনা জুড়ে বলেন? যে নিয়ামত পাওয়ার যোগ্য আপনি না, কিন্তু এই নিয়ামত আল্লাহ দিয়া দিছে। এই জন্য অন্য জায়গায় আল্লাহ বলেন, আপনারা বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিব? কুতিলাল ইনসানু মা আকফারা। মানব জাতি ধ্বংস হোক, মানুষ তো বড় কৃতজ্ঞ এক জাতি। মিন আইয়ি শাইইন খালাকা, সে একটাবার ভাবে না আমি তারে কোত্থেকে সৃষ্টি করেছি। শুধু কি সৃষ্টি করেছি, ফাকাদ্দারা, আমি আল্লাহ তারে সুগঠিত করেছি। সুম্মাস সাবিলা ইয়াসসারা, এরপরে আমি আল্লাহ তাকে রাস্তা দেখিয়েছি কোনটা ভালো কোনটা মন্দ। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে আমি আবারও তাকে মরণ দিব, তাকে আমি কবরস্থ করব। এগুলো কিন্তু সামনে আমাদের সবারই আসতেছে। ঠিক কিনা জোরে বলেন? এ কারণে আপনাদেরকে বলছি, ভাই, আল্লাহর নাফরমানি করে লাভ নাই। আল্লাহর নাফরমানি যারা করছে তারাও এই দুনিয়ায় বাঁচতে পারে নাই। যারা আল্লাহর কথা মেনে নিয়েছে তারাও থাকতে পারে নাই। যারা মেনে নিয়েছে তাদের জন্য আল্লাহ রাখছেন অপরন্ত সুখের ঠিকানা জান্নাত। যারা মানে নাই তাদের জন্য আছে চিরস্থায়ী জাহান্নামের বন্দোবস্ত। আমরা কোনটাতে যেতে চাই? হাত ওঠান, দুইটা হাত ওঠান, সবাই ওঠান, শক্ত করে ধরেন। আমরা কোথায় যেতে চাই? জান্নাত কোনো খারাপ মন্দ মানুষের ঠিকানা কিন্তু জান্নাত। জান্নাত ভালো মানুষের জায়গা। আমরা একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সৎ মানুষ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারো হক মারব না তো ইনশাআল্লাহ। কাউকে কষ্ট দিব না তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, সামনে রমজানে রোজা আসছে, রোজা, যার উপরে হজ ফরজ হজ, যার উপরে জাকাত ফরজ জাকাত, যার যে হুকুমগুলো আছে সাধ্য অনুযায়ী আমরা পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি মূলত যেই দিকে আলোচনাটা চলে গেল, অশুদ্ধ তরিকায় 1000 রাকাত নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে, শুদ্ধ তরিকায় 2 রাকাত নামাজের মূল্য অনেক বেশি। এই জন্য আল্লাহর কাছে আমলের কোয়ান্টিটি জরুরি না, আমলের কোয়ালিটি জরুরি। আমরা কোয়ালিটি সম্পন্ন আমল করবার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশা।
আগামী 10 তারিখে বাদ মাগরিব কি জানি আপনাদের এই মুরাদনগরী পাশেই নবীপুর নাকি কোথায় ওইদিকে বাদ মাগরিব একটা প্রোগ্রামে আসবো, আপনাদের দাওয়াতে ইনশাল্লাহ যাবেন। ওখানে হয়তো কিছু কথা হবে যদি আল্লাহ বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। আমি মূলত সূরা আদিয়াত তেলাওয়াত করেছিলাম। সূরা আদিয়াতের তাফসীর আজকে করার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু কথা বলতে বলতে কথা চলে গেছে অন্যদিকে। সহি জিনিসটা বোঝাবার জন্য আপনাদেরকে চেষ্টা করছি। আচ্ছা ভাই, আমি যে ঘটনাটা বলছি আপনাদের কাছে মনে হচ্ছে যে আপনারা আমি কথাটা বানায়া বলছি? একটা মানুষ যদি প্রমাণ চান, একজন একজন করে সবাইকে আমি হাদিসটা দেখাতে পারব। তো আপনাদেরকে হাদিসে উনি নিজেও পড়ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এ কারণেই কোরআন হাদিসে এরকম সহি সনদের বহু কথা আছে যা বললে হৃদয় ভেঙ্গে চোখ থেকে পানি আসে। গলত কথা, অশুদ্ধ কথা শোনার আমাদের প্রয়োজন নাই, বলারও প্রয়োজন নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর দ্বীনের হেফাজত করতে হবে। আমার মুখ থেকে যেন মানে ধর্মের নামে বানানো নতুন কোনো কথা যেন মুখ থেকে বের না হয়। আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, এটা আমাদের জন্য হেদায়েত। আমি যেটা বলবো এটা গুমরাহি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের এই এত সুন্দর আয়োজন মধ্যনগর বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের কমিটির উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই সুন্দর আয়োজন। অত্র এলাকার যত মুরব্বীরা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই বলেন আমিন।